আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো এবং জানানোর চেষ্টা করব মূলত ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন কোন অ্যাপস দ্বারা তৈরি করা হয়। তো ডিজাইনের মূলত আসলে অনেকগুলো অ্যাপস আছে, তবে সবচেয়ে বেশি যেগুলো দিয়ে ইউজ করা হয় ওগুলো হলো ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এই দুইটি অ্যাপস। তো আজকে আমরা ঢুকেছি ইলাস্ট্রেটরের বেসিক কিছু দিক নির্দেশনা দিব আপনাদের। তো সাধারণত ইলাস্ট্রেটরে আসার পরে এটা হলো ইলাস্ট্রেটরের একদম ড্যাশবোর্ড, হোম পেজ, ঠিক আছে। মানে ইলাস্ট্রেটর সফটওয়্যার বা বলেন বা অ্যাপস বলেন, ক্লিক করা মাত্র এভাবে আসবে, ঠিক আছে। তারপর হলো আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ আছে, ওপেন আছে। আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে এই যে আমাদের ফোল্ডার ওপেন হবে এবং এখান থেকে আমরা যে ডিজাইনটি তৈরি করব বা যে ডিজাইন কাস্টমাইজ করব বা আমাদের ফাইল এখানে ক্লিক করলে এখান দ্বারা ওপেন হবে, ঠিক আছে। এটা হলো একটা। আর সেকেন্ডে হলো নিউ মানে হলো আমরা নতুন ডিজাইন তৈরি করব ইলাস্ট্রেটরের মাধ্যমে এবং সেজন্য আমাদের একটু বোর্ড নিতে হবে। তাই আমরা কী করবো, এই নিউয়ে ক্লিক করলাম, তারপর এভাবে আসবে, ঠিক আছে। এখানে আছে A4, কাস্টম A3, বিভিন্ন সাইজ আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কাস্টমাইজ করেও আপনাদের সাইজ, আর্টবোর্ডের সাইজ কতটুকু নেবেন ওইটা লিখতে পারেন, ঠিক আছে। তবে বলে রাখা ভালো, নতুন ডিজাইনের ক্ষেত্রে সবসময় একটা আর্টবোর্ড নিতেই হবে আপনাকে, ঠিক আছে। কারণ ওই আর্টবোর্ডের উপরেই আপনাকে ডিজাইন তৈরি করতে হবে। ফর এক্সাম্পল ধরেন আপনার হাতে একটা পেন আছে বাট আপনার হাতে পেপার নাই, তাহলে আপনি কোথায় লিখবেন? ঠিক ওইভাবে আপনার ডিজাইন তৈরি করতে হলে পেপার আগে নিচে রাখতে হবে, এই ডিজাইনটা আর আর্টবোর্ডটা নিচে রাখতে হবে এবং আপনার হাতে কলম মানে হলো আপনার এই ডিজাইনের এই টুলগুলো, ঠিক আছে। তো সাধারণত এখানে হলে আপনার আছে সেন্টিমিটারে আছে পয়েন্টস, বিকাশ, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার। আপনি কীভাবে মানে ডিজাইন তৈরি করবেন, সেন্টিমিটারে করবেন না মিলিমিটারে করবেন, ওইটা আপনার উপর ডিপেন্ড করে। যাই হোক, আমরা মিলিমিটারে নিলাম এবং ধরেন বোর্ড নেব, হ্যাঁ, বোর্ডের সাইজ আমরা দিয়ে দিলাম A4 সাইজ, ঠিক আছে। এখানে সেন্টিমিটারে আসছে, ওইটারে কনভার্ট হইলে এখানে ক্লিক করলে মিলিমিটার হয়ে যাবে, ঠিক আছে। বাস একটা এখানে আছে 1, 2, 3, আপনার কতটা আর্টবোর্ড প্রয়োজন ততটা নিতে পারেন। তো সাধারণত আমরা একটা আর্টবোর্ড নিব, কারণ একটার উপর আমরা ডিজাইন তৈরি করব। এরপরে যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করলাম, বাস আমাদের বোর্ড চলে আসলো। বাম দিকে এখানে সব টুলস আছে। মূলত পৃথিবীতে যত ধরনের প্রিন্টিং সেক্টরের কাজ আছে, ডিজাইনের কাজ আছে, এই ইলাস্ট্রেটর এবং ফটোশপ দ্বারা এই সব কিছু তৈরি হয়, ঠিক আছে, বেশিরভাগই। তো এখানে বিভিন্ন ধরনের টুল আছে এবং টুলসের ইউজ আছে। এখানে এটা হলো সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, টেক্সট টুল আছে, পেন টুল আছে, এরপর এখানে ইরেজার আছে, ব্রাশ টুল আছে, আই ড্রপ আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, ঠিক আছে। তো এইগুলোর দ্বারাই মূলত সব ডিজাইন করা হয়। আমরা 1 by 1 আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আমাদের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।